মধ্যপ্রাচ্যে টানা ৩৯ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ। প্রায় ১.৫ মাসের এই সংঘাতে নিহত হয়েছেন ৫,০০০-এরও বেশি মানুষ। এর মধ্যে শুধু ইরানেই প্রাণ হারিয়েছেন ৩,০০০-এরও বেশি মানুষ, যাদের বড় অংশই বেসামরিক নাগরিক। শিশু নিহতের সংখ্যাও উল্লেখযোগ্য। এছাড়াও যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। অনেকেই আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন। যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইরানে হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এপ্রিল নাগাদ ১৩,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার তথ্য উঠে এসেছে। অন্যদিকে ইরানও পাল্টা আক্রমণে শত শত ক্ষেপণাস্ত্র ও হাজারেরও বেশি ড্রোন ছোড়ে, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। এই যুদ্ধে উভয় পক্ষের সামরিক ক্ষয়ক্ষতিও বিশাল। যুদ্ধবিমান, জাহাজ ও সামরিক সরঞ্জাম ধ্বংসের পাশাপাশি বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। বিশ্ববাজারেও এর বড় প্রভাব পড়েছে। জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে, বেড়েছে তেলের দাম, যার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী শান্তি এখনও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে মত পার্থক্য না মিটলে ভবিষ্যতে এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে। তুষার আচার্য, আন্তর্জাতিক ডেস্ক, RCTV।